থেকে 23,000 টাকার মধ্যে হতে পারে। আমি ঠিক জানি না, এটা আপ অ্যান্ড ডাউন হয়। ইউজড কিনতে চান তাহলে হয়তো 15,000 টাকার মধ্যে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে যে ডিভাইসটা আমার হাতে আছে এটা হচ্ছে DJI Ronin SC। আমার খুবই পছন্দের একটা আমার কালেকশনের ডিভাইস আরকি। এটা নেওয়ার জন্য খুবই স্ট্রাগল করছি আরকি। একটা গিম্বল থাকা দরকার। সেক্ষেত্রে আমি হচ্ছে খুবই লাইট ওয়েট এবং খুবই দারুণ একটা গিম্বল। এই বক্সটা দেখতে পাবেন আপনারা যদি আপনার ডিভাইসের জন্য নিতে চান, মিররলেস ক্যামেরার জন্য এই গিম্বলটা খুবই পারফেক্ট একটা গিম্বল, যেটার মাধ্যমে আপনি খুবই দারুণভাবে স্মুথ ভিডিও করতে পারবেন। দেখতে থাকুন পুরো ভিডিওটা, তাহলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবেন। যারা হয়তো মিররলেস আগের ভার্সনগুলো ইউজ করছেন বা নতুন লাইট ওয়েট ছোট ক্রপ বা হচ্ছে ফুল ফ্রেম বডিগুলা ইউজ করছেন, যেমন আমি বলতে পারি হচ্ছে 6400, 6600। আমি যেটা দিয়ে ভিডিও করতেছি A7 Mark II, Mark III, এই ডিভাইসগুলোর মাধ্যমে হচ্ছে এটা খুবই ব্যবহার করা যায়। তবে যারা এর থেকে ভারী ক্যামেরা ইউজ করেন, যেমন Mark IV, আরো বড় বড় FX3 এর মধ্যে, এদের জন্য হচ্ছে এই গিম্বলটা না। আসলে যেগুলা কম্প্যাক্ট লাইট ওয়েট এদের জন্য হচ্ছে এটা পারফেক্ট। এটা ক্যারি করতেও খুবই সুবিধা আর কি, যেহেতু ওজনটা খুবই কম এবং হচ্ছে সুন্দর একটা ব্যাগ পাবেন। আমি খুলে দেখাচ্ছি আর কি। এরকম একটা বাক্স পেয়ে যাবেন, জাদুর বাক্স। তো জাদুর বাক্সটা খুলবো, কেমন লাগে দেখেন। আমি খুললাম। এর আগে আমি আনবক্সিং ভিডিও করিনি। এখানে পেয়ে যাবেন আপনি হচ্ছে এটা টাইপ সি কেবলের মাধ্যমে আপনি ফোনের সাথে কানেক্ট করে স্টেবিলাইজ করে এটা চালাইতে পারবেন, অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এবং হচ্ছে আপনি আপনার যে ক্যামেরা, এই ক্যামেরার সাথে কানেক্ট করে এটা চালাইতে পারবেন। এটার জন্য হচ্ছে তারা প্রোভাইড করে হচ্ছে এই কেবলটা, আপনি হয়তো দেখতে পাবেন। এই কেবলটা প্রোভাইড করে টাইপ সি এবং হচ্ছে এটার সাথে এক্সট্রা একটা টাইপ বি কেবল দিয়ে দেয়। এই কেবলটা হচ্ছে মার্ক থ্রির জন্য। আমি যতদূর জানি এটা মার্ক থ্রির জন্য। এইটা হচ্ছে আমার এক্সট্রা কেবল কনভার্টার লাগানোর পরে হচ্ছে আমি মার্ক টুতে ব্যবহার করি। তো এটা এক্সট্রা ভাবে দিয়েছে। এইটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা দুইটা কেবল পেয়ে যাবেন। এখানে একটা দেখালাম, আর একটা কেবল হচ্ছে এটা। আপনারা দুইটা টাইপ সি বাই টাইপ সি আর হচ্ছে এটা টাইপ বি টাইপ সি, এই দুইটা কেবল পেয়ে যাবেন। আর দুইটা তো দেখলেনই। সাথে পেয়ে যাবেন হচ্ছে একটা চার্জিং কেবল। এই গিম্বলটা চার্জ করার জন্য যে কেবলটা, এই কেবলটা এটা হয়তো টাইপ সি, কিন্তু টাইপ সি আপনার ফোনের চার্জারে কিন্তু এই গিম্বল চার্জ করা যাবে না। সেক্ষেত্রে হচ্ছে এই টাইপ সি কেবলটা লাগবে। এরপরে আরেকটা বিষয় দেখায়, আপনারা যদি আপনার গিম্বলের উপরে ফোন রাখতে চান, সেক্ষেত্রে ফোনের জন্য এক্সট্রা একটা দেখতেই পাচ্ছেন এক্সট্রা ব্র্যাকেট রেখে দিয়েছে। এটা হচ্ছে আপনি ফোনের সাথে কানেক্ট করে ডিসপ্লে আকারে হচ্ছে উপরে ব্যবহার করতে পারবেন। চাইলে আপনি প্রিভিউ মনিটর যেটা বলে আর কি, প্রিভিউ মনিটর চাইলে এটা ব্যবহার করতে পারবেন। আমার এটা প্রয়োজন পড়ে না, আমি এখন পর্যন্ত আমি ক্যামেরাতেই প্রিভিউ করি, এই কারণে হচ্ছে আমার প্রয়োজন হয় না। এটা হচ্ছে আপনার গিম্বলটা টাইট স্ক্রু দেওয়া আছে, তারপরে হচ্ছে ছোট ছোট ডালের মতো এই যে এগুলো দেওয়া আছে, এগুলো কাজে লাগে। তারপরে চলে আসি, তারপরে হচ্ছে এইটা হচ্ছে একদম নিচের যে গিম্বল রাখার যে পার্টটা, এটা হচ্ছে এই স্ট্যান্ডটা পেয়ে যাবেন। এটার পরে আমি হচ্ছে আপনাদেরকে সেট করে দেখিয়ে দিই যে আপনার যে গিম্বল অন হবে বা ব্যাটারির যে পার্টটা হচ্ছে এটার মধ্যেই ব্যাটারি আছে, এটার মধ্যে সবকিছু আছে। তো যেটা প্রথমে দেখালাম, এই যে এটা কানেক্ট করে দিতে হবে এভাবে। কানেক্ট করার পরে এই যে বাকি পার্টটা আমি হচ্ছে এই যে আপনি দেখতে পাবেন হয়তো, এই যে এইভাবে কানেক্ট করে দিতে হবে। এই যে গিম্বলের এই পার্টটা ধরবেন, আর হচ্ছে এই দিকের এই পার্টটা পুরো সুন্দর করে লাগিয়ে দিবেন। লাগানোর পরে আপনারা কিন্তু নড়াচড়া করবেন না, কারণ এখানে হচ্ছে একটা লক দেয়া আছে। এই যে এখানে একটা লক দেয়া আছে, এটা হচ্ছে লক করে দিতে হবে। তাছাড়া আপনার গিম্বলটা খুব শক্ত করে লক করে দিতে হবে। রনিন এসসিতে আরেকটা সুন্দর একটা বিষয়, যেটা রনিন এস ইউজ করছি, কিন্তু ওইটাতে হচ্ছে লকের ব্যাপারটা ছিল না। এটা খুবই প্রেরণাদায়ক ছিল আর কি, খুবই বিরক্তিকর ছিল। এবং রনিন এস গিম্বলটা অনেক ভারী থাকার কারণে রনিন এসসি DJI এইটা হচ্ছে প্রোভাইড করছে। এটা খুবই লাইট ওয়েট এবং সবচাইতে মজার বিষয় হলো খুবই সুন্দরভাবে এটাতে ক্যামেরা স্টেবল করা যায়। খুবই হ্যাসেল ফ্রি একটা কাজ করা যায়। আর এটাতে সবগুলোই লক করা আছে, আপনি যখন পাবেন তখন এই যে এইগুলা আলাদা করে লক করে দিতে পারবেন।
তো এইটাই হচ্ছে একটা পার্ট। আর হচ্ছে এখান থেকে আপনার অন করবেন কিভাবে এটাও দেখিয়ে দিচ্ছি। অন করতে হবে হচ্ছে এই যে এখানে একটা বাটন আছে, এইটা চাপ দিয়ে ধরে থেকে এইখানে একটা বাটন আছে, আমি এখন চাপ দিচ্ছি না কারণ সবগুলো লক করা আছে। যদি গিম্বল সেট করার কোনো আলাদা ভিডিও চান সেক্ষেত্রে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আহ, যদি এরপরে আপনারা যদি চান যে গিম্বল কিভাবে সেট করতে হয় সেটা আপনাদেরকে দেখাতে হবে, তবে অবশ্যই এটা আমি দেখাবো। তবে এই এই ভিডিওটা আপনারা যারা বিগিনার্স তাদের জন্য খুবই চমৎকার একটি ভিডিও, কারণ আপনারা কিনতে চাচ্ছেন বা আপনারা যদি একটা গিম্বল কিনতে চান কম টাকার মধ্যে, কম বাজেটের মধ্যে, তাহলে রনিন এসসি একদম বেস্ট। চোখ বন্ধ করে কিনে নিতে পারবেন। এটার সবচাইতে সুবিধাগুলো হচ্ছে কি, আমি একবার চার্জ দিলে 11 ঘন্টা, ডিজিআই বলে হচ্ছে 11 ঘন্টা চার্জ ব্যাকআপ দেয়, তবে আমি হচ্ছে একদিন চার্জ চার্জ দিয়ে হচ্ছে 2-3টা ইভেন্ট কভার করে ফেলি, কারণ চার্জ খুব একটা অতটা যায় না। কারণ হচ্ছে চার্জটা আমারটা হচ্ছে সনি A7 মার্ক। এটাতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে অ্যাক্টিভ ট্র্যাক আছে, আপনি ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, এবং খুবই লাইট ওয়েট। তো রনিন এসি সবার কেমন লাগলো, আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাবস্ক্রাইব করলে এবং আপনার মতামত জানালে আমি আরও আগ্রহ পাবো, এবং হচ্ছে আরও নতুন নতুন কন্টেন্ট আপনাদের প্রোভাইড করতে পারবো। তো কেমন লাগলো ভিডিওটি, আপনি রনিন আরএসসি কিনবেন কিনা সেটিও হচ্ছে আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনি এই গিম্বলটা কিনতে চাচ্ছেন কিনা এই বিষয়টিও হচ্ছে কমেন্টে জানাতে পারেন। এটার দামটা অ্যারাউন্ড হচ্ছে 22 থেকে 23 হাজার টাকার মধ্যে হতে পারে, আমি ঠিক জানি না, এটা আপ অ্যান্ড ডাউন হয়। অনেক ক্ষেত্রে মার্কেটে প্রাইসটা এর থেকেও কমে পেয়ে যেতে পারেন, অথবা আপনি যদি এটা সেকেন্ড হ্যান্ড কিনতে চান, ইউজড কিনতে চান, তাহলে হয়তো 15 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আমার আমার আমি যতদিন ইউজ করছি ততদিন আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি, এবং আমি খুবই লং টাইম কাজ করতে পারি। একদিন 1 ঘন্টা একবার চার্জ দিলে আমি 2-3টা ইভেন্ট কাভার করতে পারি, যেটা আমার জন্যে সবচাইতে দারুণ বিষয় আমার কাছে মনে হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।